ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই বলেছে কোন চিত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে না, ট্রাপিজিয়াম। দুয়ে বলেছে ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি। ষড়ভুজ মানে 6টি বাহু আছে, তো যে কোনো বহুভুজের ক্ষেত্রে কর্ণের সংখ্যা বের করার সূত্র হচ্ছে n × n-3/2। তো n মানে বাহুর সংখ্যা। তো এখানে যেহেতু ষড়ভুজ মানে 6টি বাহু, তাই 6 গুণিতক 6 বিয়োগ 3/2, তার মানে 6 গুণ 3/2। 6কে 2 দিয়ে কাটলে হয় 3, 3 তিরিকে 9টি। 3-এ দিয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা 3টি। 4-এ বলেছে একটি অটোরিকশায় 5 ঘন্টায় 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, অটোরিকশার গতিবেগ 1 ঘন্টায় কত। তাহলে 5 ঘন্টায় যাচ্ছে 120 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 120/5 মানে 24 কিলোমিটার। তাহলে গতিবেগ হচ্ছে ঘন্টায় 24 কিলোমিটার। 5-এ দিয়েছে প্রদত্ত চিত্রে পি কিউ এর দৈর্ঘ্য বার করতে হবে। এই যে পি কিউ, তো পি থেকে যদি আমি পুরো বি পর্যন্ত মানে এই রেখাটা পর্যন্ত জুড়ে দিই তাহলে পুরোটা হয় এবি সমান। তো সেখান থেকে 4 মাইনাস করে দেবে, তাহলে এবি হচ্ছে 54, 54 থেকে 4 মাইনাস করলে হয় 50 মিটার। 6-তে দিয়েছে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান। তো যে কোনো মানে চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 360 ডিগ্রি বাই এন। এন মানে হচ্ছে চতুর্ভুজের যতগুলো বাহু। তো বর্গক্ষেত্রে 4টে বাহু, তাহলে 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে হয় 4 9 36, 90 ডিগ্রি, 90 হবে। 2-এর আয়তে দিয়েছে 6x - 7y হোল স্কয়ার সমান, এটাকে বিস্তৃত আকারে লিখতে হবে। তো এটা a - b হোল স্কয়ারের সূত্রের আকারে যাবে। তো 6x হোল স্কয়ার মানে 36x স্কয়ার মাইনাস 2 × 6x × 7y প্লাস 7y হোল স্কয়ার মানে 49। তাহলে 6 7 42 আর 42 দুগুণে হচ্ছে 84, তাই এখানে 84xy হবে। 2-এ বলেছে একক সময়ের কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ। 3-এ বলেছে 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ ডেকামিটার। তো 1 কিলোমিটার সমান হচ্ছে 100 ডেকামিটার, কিলো হেক্টো ডেকা। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান 100 স্কয়ার বর্গ ডেকামিটার, তার মানে হচ্ছে 10,000 বর্গ ডেকামিটার। 4-এতে বলেছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা, তাহলে 360কে 60 দিয়ে ভাগ করে দিয়ে বাহু বার করব মানে 6টি। 5-এ দিয়েছে 6x সমান 3 × 2 × x। 6-তে বলেছে যে সকল বহুভুজের অন্তত একটা কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদের অকুব্জ বহুভুজ বলা হয়। 3-এ আসি, 3-এর আয়তে দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো 16a স্কয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কয়ার। তো 16 মানে 4 4 16, তাই 4a হোল স্কয়ার মাইনাস 2 × 4a × 5c প্লাস 5c হোল স্কয়ার মানে 25 এ 5c স্কয়ার মানে হচ্ছে 25c স্কয়ার। তো এটা থেকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে যাব, তাহলে 4a মাইনাস 5c হোল স্কয়ার। তো এটাই হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। 2-তে বলেছে x - y হোল স্কয়ার সমান 4 - 4y প্লাস y স্কয়ার হলে x এর মান কত হবে। তো আমরা এখানে x - y হোল স্কয়ার সমান এই যে 4 - 4y প্লাস y স্কয়ার আছে, এই যে সংখ্যামালাটাকে আমরা এই আকারে লেখার যদি চেষ্টা করি তাহলে আমরা পাবো 2 - y হোল স্কয়ার। আমরা যদি এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে 4 - 4y প্লাস y স্কয়ার সমান হচ্ছে 4 মানে 2 স্কয়ার মাইনাস 2 × 2 × y প্লাস y স্কয়ার, তাহলে 2 - y হোল স্কয়ার। তাহলে এই আকারে হলো, তাহলে দুদিকে স্কয়ার উঠে গেলে x - y সমান 2 - y, তাহলে x সমান হবে 2। 3-তে দিয়েছে মান নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো আছে 37 স্কয়ার মাইনাস 13 স্কয়ার। তো এটা আমরা কোন সূত্রে যাব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যাব। তো এখানে যদি আমরা a সমান ধরি 37 আর b সমান যদি আমরা 13 ধরি তাহলে আমরা যাব a প্লাস b আর a মাইনাস বি এই ধরে যাব। তাহলে 37 যোগ 13 ইন্টু 37 মাইনাস 13, 37 যোগ 13 মানে 50 আর 37 মাইনাস 13 মানে 24, তাহলে 50 গুণ 24 সমান হচ্ছে 1200। 4-তে বলেছে যে বর্গাকার বা মানে বর্গক্ষেত্রের আর কি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তো 4 গুণ 4 সেমি সমান হচ্ছে 16 সেমি। 5-এ দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 2x - 3। তো এখান থেকে 2 কমন নিলে 2 × x - 3, এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। 6-তে দিয়েছে x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো x আছে, x এর সাথে একটা 1 ধরে নেবে, x × 1, তাই লিখবে x + 1/2 হোল স্কয়ার মাইনাস x - 1/2 হোল স্কয়ার, অন্তর মানে বিয়োগফল এটা। 4-এ আসি, 4-তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। আইতে বলেছে x⁸ - 16 y⁸।
x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস 4y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। তাহলে আমি এখানে লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4y টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 4y টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমি ভাঙি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে এইভাবে ভেঙে লিখবো x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2y স্কয়ার হোল স্কয়ার। তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে চলে যদি যাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইন্টু 2y স্কয়ার। আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যাব, তাই লিখলাম x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। এবার এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার মাইনাস এখানে গুণ করে পাচ্ছি 4x স্কয়ার y স্কয়ার। তো এই দুটোর আর কিছু করার নেই, এই দুটো লিখতে থাকবে এভাবে নিচে নিচে, মানে প্রতিটা লাইনে এই দুটো লিখতে থাকবে। এবার এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে যদি আমরা করি তাহলে মাইনাস 2xy হোল স্কয়ার। তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে গেলাম। তাহলে এবার এখানে উত্তরটা পাবো x স্কয়ার প্লাস 2xy প্লাস 2y স্কয়ার আর x স্কয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। দুইয়ের দাগে যেটা দিয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 4y। তাহলে আমরা এইটাকে ভাঙবো, x স্কয়ার মাইনাস y স্কয়ার কে ভাঙলে x প্লাস y ইনটু x মাইনাস y, আর এখান থেকে যদি প্লাস 4 কমন নিই তাহলে পাবো x মাইনাস y। তাহলে x মাইনাস y এর x মাইনাস y কমন নিলে তাহলে এখানে হচ্ছে x প্লাস y প্লাস 4 ইনটু x মাইনাস y। তিনেতে বলেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4ac প্লাস 4bc। তাহলে এটাকে আমরা ভাঙছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে মাইনাস 4c কমন নিলে পাবো মাইনাস 4c ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b কমন নিলে পাবো a প্লাস b মাইনাস 4c ইনটু a মাইনাস b। 4 এ আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। তো এখান থেকে আমরা দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে b ধরলে এটা a আর এটা b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে চলে যাব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার হয়ে গেল, আর এখানে আমরা xy টা কমন নিলাম মাইনাস xy হোল স্কয়ার। এটাকে যদি a আবার এটাকে b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে যাব, তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার 5 এ আসি। 5 এর আয়তে দিয়েছে সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। এখানে ভালো করে লক্ষ্য করবে, এই সংখ্যামালাটা স্কয়ার আছে প্লাস 2 ইনটু এই প্রথম সংখ্যামালা গুণ দ্বিতীয় সংখ্যামালা প্লাস বড় বলে সংখ্যামালাটা বললাম না প্লাস দ্বিতীয় সংখ্যামালা স্কয়ার। তো এই প্রথম সংখ্যামালাটাকে যদি a ধরো আর দ্বিতীয়টাকে যদি b ধরো তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে চলে যাব। তো সেটাই আমরা গেলাম, এখানে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থেকে আমরা চলে গেলাম a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a সমান হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r, আর b সমান ধরছি আমরা 4r মাইনাস 2p মাইনাস q, এটা আমরা ধরলাম। তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারে চলে গেলাম। এবার আমরা সবগুলো বাইরে বের করে সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করব। তো এটা মাইনাস 4r প্লাস 4r আছে তাই কেটে গেল, 3p থেকে 2p মাইনাস হলে শুধু p, আর 2q থেকে শুধু q মাইনাস হলে প্লাস কিউ। তাহলে p প্লাস কিউ হোল স্কয়ার। এবার এটাকে বিস্তৃত আকারে লিখলাম p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। দুইতে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এই সংখ্যামালাটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে প্রথমে, তারপরে a সমান 3 আর b সমান 2 বসিয়ে তার একটা সাংখ্য মান বের করতে হবে। তো এটাকে লিখবো আমি 5a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5a ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার। তো এখান থেকে আমরা যেহেতু এখানে মাইনাস আছে তাহলে a মাইনাস b হোল স্কয়ারে চলে যাব, 5a মাইনাস 3b হোল স্কয়ার। এটাই হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। এখন a সমান 3 আর b সমান 2 বসালে হবে 5 গুণ 3 মাইনাস 3 গুণ 2 হোল স্কয়ার সমান 15 বিয়োগ 6 মানে 9 স্কয়ার সমান সাংখ্য মানটা হবে 81। তিনেতে দিয়েছে একটা বাস 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 40 মিনিটে, বাসের গতিবেগ ঘন্টায় কত? তাহলে সময় আর মিনিট, সময় মিনিট, দূরত্ব মিটারে, 40 মিনিটে যাচ্ছে 12, আচ্ছা কিমি রাখো কিলোমিটার, আর 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে x কিলোমিটার। তো সময় আর দূরত্ব সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম। তাহলে x সমান 60 গুণ 12 কিলোমিটার বাই 40। হ্যাঁ, তাহলে 60 এর 0 40 এর 0 কেটে গেল, 12 কে 4 দিয়ে কাটলে 3 3 6 18 কিলোমিটার। তাহলে গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা। চারেতে বলেছে প্রদত্ত চিত্রে APQR এর ক্ষেত্রফল, এই যে একটা কালার করা রয়েছে এটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে APQR এর দৈর্ঘ্য আমরা কিভাবে বার করব? দেখো এই পুরো দৈর্ঘ্য থেকে 4টা বাদ দিলে আমরা AR এর
দৈর্ঘ্য পেয়ে যাব। আর এই দিক থেকে এটা তো প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার পুরোটার, বাইরে যেটা এ বি সি ডি পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ 18 মিটার, আর ভেতরে যে ছোট একটা পি কিউ আর যে ক্ষেত্রটা হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে এ আর ধরো, বা পি কিউ ধরো। তো পি কিউ এর দৈর্ঘ্য হবে 20 মাইনাস 4, এই যে 4 মাইনাস হয়ে যাচ্ছে। আর এদিকে তোমার প্রস্থ ধরলে এখানে পুরো যে প্রস্থ সেখান থেকে 3 মাইনাস করতে হবে। তাহলে আমাদের এপি কিউ আর এর দৈর্ঘ্য হচ্ছে 20 মাইনাস 4 16, আর প্রস্থ 18 মাইনাস 3 15 মিটার। তাহলে ক্ষেত্রফল 16 গুণ 15 বর্গ মিটার, মানে 240 বর্গ মিটার। 5 দিয়েছে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর, পর হলে বয়স বেড়ে যায়, প্লাস হবে, তাই মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে 3 গুণ হবে। মিলনবাবুর বর্তমান বয়স কত? তাহলে যদি আমরা এখন ছেলের বয়স ধরি x বছর, তাহলে মিলনবাবুর বয়স এখন বর্তমানে 4x, তাহলে 5 বছর পরে মিলনবাবুর বয়স হবে, সরি পেনের জন্য নাকি ডিস্টার্ব হচ্ছে, তা কিভাবে বলবো, 4x প্লাস 5 বছর, আর ছেলের বয়স হবে x প্লাস 5 বছর। তো শর্তানুসারে 4x প্লাস 5 সমান 3 ইন্টু x প্লাস 5, মানে মিলনবাবুর বয়স এটা 5 বছর পরে, আর ছেলের বয়সকে 3 দিয়ে গুণ করলে সেটা মিলনবাবুর বয়সের সাথে সমান হবে, তাই 3 গুণ ছেলের 5 বছর পরে বয়সটা। এবারে আমরা এখান থেকে x এর ভ্যালু বার করলাম 10, তাহলে মিলনবাবুর বর্তমান বয়স 40 বছর। 6তে একটা সমীকরণ দিয়েছে, সেটা সমাধান করতে হবে। তো x গুলোকে এক জায়গায় আনলাম, 3 আর 8 এর লসাগু তো 24 হয়। এবার কোনাকুনি গুণ হলো, 8 দুগুণে 16x, এটা 9x, তাহলে 7x বাই 24, x সমান 7 গুণ 24 বাই 7 গুণ 12। তো 7 7 কেটে গেল, 24 কে 12 দিয়ে কাটলে 2, তাহলে x সমান হচ্ছে 2। 6 আসি, 6 আয়তে দিয়েছে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। ওই ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে? তো ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়, তাই দূরত্ব মিটার আর সময় সেকেন্ডে ছক করবে। তো প্রথমে 250 মিটার লম্বা সেতু যখন ট্রেনটা অতিক্রম করছে তখন ট্রেনটা যাচ্ছে 250 প্লাস নিজের দৈর্ঘ্য 150 মিটার, মানে টোটাল 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে। আর যখন সে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, মানে এখানে 280 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, সেটা আমাকে বার করতে হবে। তো দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজিয়ে x সমান 280 গুণ 30 বাই 400 কাটাকুটি করে হচ্ছে 21 সেকেন্ড, তাহলে প্ল্যাটফর্মটা 21 সেকেন্ডে অতিক্রম করবে। 2তে দিয়েছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে, মানে ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার, 100 মিটার লম্বা একটা ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলে সুড়ঙ্গ দৈর্ঘ্য কত? মানে 21 সেকেন্ডে ট্রেনটা যে পথটা যাচ্ছে সেটা হচ্ছে তার 100 মিটার প্লাস সুড়ঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 21 সেকেন্ডে কতটা যাচ্ছে সেইটা আমরা বার করব। তো সময় হচ্ছে সেকেন্ড, দূরত্ব মিটার, 1 ঘন্টা 3600 সেকেন্ড, দূরত্ব হচ্ছে 48 গুণ 1000 মিটার, 21 সেকেন্ডে x, তাহলে সময় আর দূরত্ব সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজালে x হচ্ছে 280 মিটার। এই 280 মিটার মানে হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের যে 100 মিটার নিজস্ব দৈর্ঘ্য সেইটা। তো এখন ট্রেনের দৈর্ঘ্য যেহেতু 100 মিটার, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 মাইনাস 100, 180 মিটার। 3তে দিয়েছে মরিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ক্ষেত্রফল 20 স্কয়ার, মানে 400 বর্গ মিটার। এবার জমির বাইরে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির একটি ধারের দৈর্ঘ্য 20 যোগ 2 গুণ 1, মানে 22 মিটার। রাস্তা সহ, তাহলে জমির একটা ধারের দৈর্ঘ্য 22 মিটার, তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল 22 স্কয়ার, 484 বর্গ মিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল 484 মাইনাস 400 সমান 84 বর্গ মিটার। 4তে দিয়েছে সুমিতার ব্যাগে 5 টাকার এবং 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে তাহলে কোন মুদ্রা কতগুলি আছে? তো এখানে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টা, তাহলে যদি আমি 5 টাকার মুদ্রা x টা ধরি তাহলে 10 টাকার মুদ্রা হবে 20 মাইনাস x, তাহলে লিখবে 5 টাকার মুদ্রা আছে x টি আর 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস x, তাহলে শর্তানুসারে 5x প্লাস 10 ইন্টু 20 মাইনাস x সমান 145, এটা হচ্ছে ব্যাগে মোট টাকাটার পরিমাণ। তাহলে এবার গুণ করে সব বার করলাম, তাহলে 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145, তাহলে সেই হিসাবে হিসাব করে x সমান হচ্ছে 11, তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি আর 10 টাকার মুদ্রা আছে 20 বিয়োগ 11 9টি। 5-এ আসি, 5-এ বলেছে সমীকরণ গঠন করে সমাধান করো। বলেছে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 3:2,
তাহলে বলেছে পরিসীমা 160 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে ধরি দৈর্ঘ্য 3x মিটার ধরবো আর প্রস্থ ধরবো 2x মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6x স্কয়ার বর্গ মিটার। এবার পরিসীমা বলছে 160 মিটার। এবার দৈর্ঘ্য প্রস্থ আছে মানে বুঝতে পারছো এটা আয়তক্ষেত্র, আর বলেও দিয়েছে যদিও আয়তক্ষেত্র। তো পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই 2 × 3x + 2x = 160। তাহলে এখান থেকে x বার করছি কত, 16, আর ক্ষেত্রফল বের করে নিয়েছি 6x স্কয়ার, তার মানে 6 × 16 স্কয়ার। তো 16 স্কয়ার × 6 মানে 1536 বর্গ মিটার। 7-এ আসি। 7-এর আয়তে বলেছে এবি সমান 4 সেমি, বিসি 3 সেমি, সিডি 5.5 সেমি, ডিএ 5 সেমি, বিডি 6.5 সেমি, এবিসিডি চতুর্ভুজটি অঙ্কন করো। তো একটা রাফ স্কেচ মোটামুটি করে রেখেছি। তো এখানে বাহুগুলো দৈর্ঘ্য এরকম হবে, আর 6.5 সেমি যেটা বিডি সেটা একটা কর্ণ। তাহলে আগে রেখাংশগুলো এঁকে নেব। তো এইভাবে রেখাংশগুলো এঁকে নিলে এবার একটা যে কোনো মাপের সরল রেখাংশ কেটে নেবে। কেটে নিয়ে প্রথমে ওখান থেকে 6.5 সেন্টিমিটার মাপের এই যে কর্ণটা আমরা কেটে নেব। তো এইভাবে আমরা বিডির মাপটা নিয়ে নিলাম। তাহলে এই বিন্দুটা আমার হবে বি বিন্দু। তো এখান থেকে আমি বিডিটা কেটে নেব আগে। বিডিটা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে এই বিডি কেটে নিলাম। এবারে ছবির মতো ওইভাবে হবে না, এটা আমরা বিডি কেটে নিয়েছি। তাহলে এবার আমরা এবির মাপ নিতে পারি। এবি হচ্ছে 4 সেন্টিমিটার। এবির মাপটা নিয়ে বি বিন্দুতে কাঁটা বসিয়ে আমরা উপরের দিকে একটা বৃত্তচাপ এঁকে রাখবো। এভাবে একটু বড় করে করবে যেহেতু বাহুটা ছোট। এবারে আমরা ধরো বিডি পেয়েছি, তাহলে এবার আমরা এডিটা কেটে নিতে পারি। তাহলে আমরা এ বিন্দুটা পেয়ে যাব। তো এইভাবে এডির মাপটা নিয়ে এবার ডি বিন্দুতে কাঁটাটা বসাবে। যেহেতু আমাদের তো এ বিন্দু তো পাবো না, আমরা এবারেই এ বিন্দুটা পেয়ে গেলাম। এটা তাহলে আমাদের এ বিন্দু। এবার এবি আর বিডি যোগ করবো। এবার তাহলে রয়েছে বিসি। এবার বিসির মাপটা নেবে এইভাবে নিয়ে আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এবার নিচের দিকে মানে এ বিন্দুর বিপরীত দিকে এইভাবে একটা বড় করে বৃত্তচাপ আঁকবে। যেহেতু বিসিটা একটু ছোট 3 সেন্টিমিটার। এবারে সিডির মাপটা নেবে। সিডির মাপটা নিয়ে ডি বিন্দুতে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে যেটা এই আগের বৃত্তচাপটাকে ছেদ করবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের সি বিন্দু। এবারে আমরা বিন্দুগুলো জুড়ে দিলে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হয়ে যাবে। তাহলে এবি জুড়ছি, বিসি জুড়ে দেব, এডি জুড়ে দেব, আর সিডি জুড়ব। এই হলো আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হয়ে গেল, চতুর্ভুজটা তৈরি হয়ে গেল এবিসিডি চতুর্ভুজ। দুইতে বলেছে পি কিউ 6 সেমি, কিউ আর 4.5 সেমি, পি এস 5.5 সেমি, পি আর 9 সেমি, কিউ এস 7 সেমি, পি কিউ আর চতুর্ভুজটি অঙ্কন করো। তো এখানে একটা রাফ স্কেচ করেছি। দেখো 9 সেমি আর 7 সেমি সেটা হচ্ছে দুটো কর্ণ। তো এইভাবে প্রথমে সরল রেখাংশগুলো কেটে নেবে। এবার পি আর এর মাপটা নিয়ে পি আরটা টেনে নেবে। তাহলে আমরা আর বিন্দু পেয়ে গেলাম। পি আর বিন্দু পেয়েছি। এবারে আমরা পি আর কে সমদ্বিখণ্ডিত করব। জায়গাটা ছোট হয়ে গেল। তো এভাবে পি আর কে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। সমদ্বিখণ্ডিত করে কেন নিলাম না, আমাদেরকে আরেকটা কর্ণ আঁকতে হবে। তো আমি যখন দ্বিতীয় কর্ণটা এঁকেছি 7 সেমি, তো আমি একটা 7কে ধরো 2 দিয়ে ভাগ করলে হয় 3.5। তো এখানে একটা দাগ দিয়ে রেখেছি। তো আমি এই দাগটা নেব, এই পর্যন্ত মাপটা নেব, পুরো 7 সেমি নেব না। এবার এই 3.5 মাপটা নিয়েছি। এবার এই মাঝখানে কাঁটা বসিয়ে আমরা ওপরে এখানে আর এখানে কেটে নেব। এখানে কেটে নেব, নিলে আমাদের আরেকটা কর্ণ হয়ে গেল যেটার নাম হচ্ছে কিউ এস। এবারে পি কিউ জুড়ে দিলেই হয়ে যাবে, আর বাহুগুলোর কিন্তু কোনো দরকার ছিল না। এই আমাদের চতুর্ভুজটা কিন্তু রেডি হয়ে গেল।
পি কিউ আর এস আমাদের চতুর্ভুজ রেডি হয়ে গেল। আচ্ছা, 3-তে বলেছে একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে, দুটো সন্নিহিত বাহু, একটা 6 একটা 7.5 আর বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। এবার সামান্তরিক ধরো এরকম, তো এই বাহুটা সমান এই বাহুটা হয়, এটা সমান এটা হয়। তো 45 ডিগ্রি মানে আমাকে আগে 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে নিতে হবে। তো এইভাবে 45 ডিগ্রি কোণে আমরা কেটে নিলাম। এবার আমরা নিচে থেকে 7 সেন্টিমিটার কাটবো। এই আমরা 7 সেন্টিমিটার কাটলাম, আর এখান থেকে আমরা কাটবো 6 সেন্টিমিটার। এই উপর থেকে কাটবো, এখান থেকে কাটা বসিয়ে আমরা কাটবো 6 সেন্টিমিটার। এইভাবে 6 সেন্টিমিটার কাটলাম। তো এখানে আমরা কাটা বসিয়ে ওপরের দিকে একটা বৃত্তচাপ এঁকে রেখে দেবো এখানটায়। এবারে আবার 7 সেন্টিমিটারের মাপটা নেবে, নিয়ে এই ছেদ বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটু আগে যে বৃত্তচাপটা আঁকলাম ওইটাকে ছেদ করবে, করলে চতুর্থ বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের তো কোনো নাম বলে দেয়নি, আমরা এবার নিজেদের মতো একটা নাম দিয়ে দেবো। তাহলে এই আমরা নাম এটা লিখে দিলাম, এখানে 6 সেমি আর এটা হচ্ছে 7 সেমি। এবার একটা নাম দিয়ে দিলাম, যেরকম আমরা খসড়া বা তোমার রাফ স্কেচের নাম দিয়েছি MNOP। এই হলো আমাদের সামান্তরিক।